শোষণ বন্দীকৃত দাস শ্রমিক আছে আজ সারা উঠিয়াছে মুক্তির আশ্বাস সনাতন জীর্ণ কুয়াচা চূর্ণ করি রক্ষা করুন, জাতিকে নিরাপদে রাখুন। রাষ্ট্রায়ত্ত ব্যাংক মানে সাধারণ মানুষের ব্যাংক। যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংক লাভ করে তাহলে সে লাভের টাকা মানুষের জন্য খরচ হয়। ব্যাংকের লক্ষাধিক শূন্য পদে বেকার ভাই বোনদের নিয়োগের দাবিতে ব্যাংক কর্মচারীদের সংগ্রামে সর্বস্তরে খেটে খাওয়া মানুষ এক হও। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাকেও অস্বীকার করতে পারবে না। আমরা যারা এতক্ষণ এই পদযাত্রায় আসলেন, পুলিশ প্রশাসন সহ সবাইকে আমি সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। মণিপালের অ্যাম্বুলেন্স যারা প্রোভাইড করেছিলেন তাদেরও সংগঠনের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমাদের 25তম রাজ্য সম্মেলন, সিলভার জুবিলি রাজ্য সম্মেলন আগামী 26 এবং 27শে এপ্রিল কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হবে। সেই রজত জয়ন্তী বর্ষের সম্মেলনকে সফল করার প্রচেষ্টা এই আজকের এই পদযাত্রা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নের রজত জয়ন্তী সম্মেলন উপলক্ষে 3টি ভিডিও বার্তার মাধ্যমে আমরা 1991 থেকে 2021 সাল পর্যন্ত আপনাদের কাছে তখনকার দিনে যারা নেতৃত্ব ছিলেন এবং এখনকার নেতৃত্বের মাধ্যমে কিছু অতীত স্মৃতিচারণা এবং কনফারেন্সের প্রতি তাদের যে বক্তব্য সেটা আমরা রাখতে পেরেছি। এখন একটি বার্তার মাধ্যমে আমরা সেই সময়কার নেতৃত্বে যারা কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন বা যারা পুরনো নেতৃত্বের মধ্যে ছিলেন তাদের ব্যক্তিগত যে বক্তব্য আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়ন সম্বন্ধে এবং কনফারেন্স সম্পর্কে তাদের যে বার্তা সেটা আপনাদের সামনে উপস্থিত করছি। আজকেই 70 দশকের পর থেকেই প্রায় রাজনৈতিক যে কোনো ট্রেড ইউনিয়ন আন্দোলনে একটা আদর্শ থাকা উচিত। আজকে তার বড়ই অভাব। শুধু আদর্শ না, একটা রাজনৈতিক চেতনাও। আজকে যখন আমরা ট্রেড ইউনিয়ন আন্দোলনের কথা ভাবি তখন শুধু অর্থনীতির কথাটাই অধিকাংশ জন চিন্তা করে, কিন্তু আমরা শ্রমিক ইউনিয়নের মধ্যেই দেখেছি এবং আরো অন্যান্য ইউনিয়নের মধ্যে দেখেছি তারা যথেষ্ট রাজনৈতিকভাবে সচেতন ছিলেন। স্বগতভাবেই তাদের একটা অত্যন্ত উঁচু ধরনের নৈতিক মান ছিল। আমি চাইব এই 25তম সম্মেলনে তারা সেই চর্চাটা, সেই কাজ শ্রমিক ইউনিয়নের ঊর্ধ্বে তুলে ধরবেন। ছোটখাটো দৃষ্টি যেন আমাদের আড়াল না করে, ছোটখাটো চিন্তা যেন আমাদের মুগ্ধ না করে। একটা বৃহৎ মহান মানবিক বৈপ্লবিক চিন্তা নিয়ে ট্রেড ইউনিয়ন করা উচিত। বিশেষভাবে আজকে যখন প্রাইভেটাইজ চতুর্দিকে
আজকে যখন চাকরিতে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি ছাড়া কিছু ভাবতেই পারে না বিশ্ব জুড়ে, আজকে যেখানে পার্মানেন্ট সার্ভিস বলে আর কিছুই থাকবে না ভবিষ্যতে, এইদিকে নিয়ে যেতে চাইছে এখানকার ক্যাপিটালিস্টরা। সেখানে এই লড়াই ভীষণ সাংঘাতিক লড়াই। এই লড়াইয়ে ঐক্য দরকার। দুনিয়ার মজদুর এক হওয়া এমনি একটা কথা নয়, এটা একটা ভেতরের অন্তরের প্রকাশ। 25তম সম্মেলনে শ্রমিক ইউনিয়ন সেই মহান দায়িত্ব পালন করবে আমি আশা করি, এবং সেই আশায় সেই আনন্দেই আমি বেঁচে থাকবো। এই কথা বলেই আমি আমার আবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। কোন কোন আক্রমণগুলো কর্মচারীদের উপর শানিত হয়েছে, আমার যেটা মনে হয় যে স্বল্প পরিসরে একটু সংক্ষিপ্ত জায়গায় প্রতিনিধিরা যেগুলো উল্লেখ করেছেন, শতাধিক অ্যাচিভমেন্টের মধ্যে কয়েকটা মাত্র। বাকি যদি ইতিহাস শ্রমিক ইউনিয়নের লিপ্ত হয়, আমার মনে হয় নেতৃত্বের করা উচিত। বিশাল ইতিহাস, বিশেষ করে 95 সাল পর্যন্ত সংগঠন এবং সংগঠনের জন্য একাত্ম হয়ে সমস্ত স্তরের কর্মচারীরা কীভাবে ঝাঁপিয়ে পড়তে পারে। আজকে কর্মচারীরা দেখেননি 95 সালে বর্ধমানে অনুষ্ঠিত যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলন যারা দেখেননি তাদের এটা উপলব্ধি করা সম্ভব নয়, কল্পনা করা সম্ভব। এই যে ঐতিহাসিক যাত্রাটা, এই যাত্রাটার যে গুরুত্ব, এই গুরুত্বটা আগামী দিনে যারা নেতৃত্বে থাকবেন, কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই করতে গেলে 3-4টে জিনিস অবশ্যই। এক হচ্ছে নিজের ব্যক্তিগত সততা এবং ব্যাংকের কর্মী হিসেবে সততা, এটা অবশ্য। দ্বিতীয়ত, আপসহীন লড়াই করার মতন একটা মানসিকতা। আর তৃতীয়ত, এই লড়াই একা করা নয়, সমগ্র সদস্যদের সঙ্গে নিয়ে চলার মতন মানসিকতা। নেতৃত্ব দেওয়া মানে কর্তৃত্ব করা নয়, নেতৃত্ব দেওয়া মানে সবাইকে সঙ্গে নিয়ে চলা। এইটুকুনি আমার বক্তব্য। আমার অভিজ্ঞতা একটু অদ্ভুত। 1978 সালে ব্যাংকে চাকরি করি, মানে ঢুকেছি 1980 সালে। 79 সালে কনফারেন্সের ভেতর দিয়ে নেতৃত্বে আসা, সবচেয়ে কম বয়সী হিসেবে কাজ করা। আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেটা নিশ্চয়ই আমার জীবনে বিরাট পাথে হয়ে গেছে, কারণ আমি সবটাই উপর থেকেই দেখেছি, সংগঠনের অভিজ্ঞতা থেকে কাজ করে সব কিছু অনুভূতি করি। এখনো পর্যন্ত সেই কাজেই লিপ্ত আছি। আগামী প্রজন্মের কাছে অনুরোধ, আমরা যে অভিজ্ঞতাগুলো বর্ণনা করেছি বা করব আগামী দিন, সেটাকে আরও কী করে এগিয়ে নিয়ে যাওয়া, সেই কথাটাই বলব। প্রজন্ম 25তম সম্মেলনকে শুধুমাত্র রজত জয়ন্তী সম্মেলন হিসেবে না, আগামী দিনের আরও বাহক হিসেবে গ্রহণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি সর্বপ্রথম বর্তমান শ্রমিক ইউনিয়নে যারা নেতৃত্বে আছেন তাদের অন্তরের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি যে আমাকে ওরা এখনও মনে রেখেছে। আমি ফিরে যাচ্ছি 1967 সালের আমার অভিজ্ঞতার কথা বলার জন্য। 2 জানুয়ারি আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেখানে আমরা করছি 18 মেলবোর্ন রোড শাখাতের সঙ্গে যুক্ত হই অস্থায়ী কর্মচারী হিসেবে। সংগ্রামের কথা যদি বিশ্বাস তার বক্তব্য সময় বলেছেন, আপনারা সেই বিভীষিকার দিনগুলো সকালবেলায় এসছি 10টার সময়, কেউ যদি একজন পার্মানেন্ট স্টাফ আসেনি তার জায়গায় আমি কাজ করব। দিদি কুণ্ডু বলে আমার এখনও মনে আছে, আমাদের ম্যানেজার ছিলেন। আমার বন্ধুর বিয়েতে আমি যাবো বলে একদিন ছুটি চেয়েছিলাম, তিনি বললেন ছুটি ফুটি ওসব হবে না, অস্থায়ী কর্মচারী। আমি বললাম স্যার আমাকে ছেড়ে দিন, আমার ভালোকালের বন্ধু, যেতে আমাকে হবেই, একটা দিন দিতে নেই। সেই সংগ্রাম আপনারা এখনও করে চলেছেন, তার জন্য বর্তমান নেতৃত্বকে আমি সম্মান শ্রদ্ধা জানিয়ে, এবং আমি যদি ভুল না বলি যে 27 এপ্রিল 25তম নবপর্যায়ের যে সম্মেলন হবে, দুর্ভাগ্য সৌভাগ্যবশত সেটা আমার জীবনের অন্যতম দিন, কারণ ওই দিনটাই আমার জন্মদিন। 27 এপ্রিল আমি এখানে যারা উপস্থিত আছেন, আমার মনে হয় আমি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। প্রদীপ অনেকটা জানবে, মেলবোর্ন থেকে প্রয়াত পরেশচন্দ্র ঢালি, অলোক দাস এবং আমি সেন্ট্রাল কমিটিতে ডেলিগেট হয়ে যেতাম মেলবোর্ন থেকে। ওখানে প্রদীপে হয়তো আমার যেটুকু মনে পড়ছে যে না, তোরা ডালিবাবু
ও ঢালিদা বলতো না, ঢালিবাবু বলতো, ঢালিরা এবং অনেক থাকবে, তুই শাখাতে থাকবি। আপনারা আজও আমি বলছি 58 বছর আগের কথা বলছি, ভুলবো না সেই সব দিনগুলো। আমি যারা বর্তমান নেতৃত্বের কাছে আছেন, মাথা নত করবেন না, এইটুকু আপনাদের আমি বলে যাচ্ছি। কোথাও মাথা নত করবেন না ম্যানেজমেন্টের কাছে, কারণ আমার জীবনে কর্মজীবনে দুটো পয়েন্ট আছে। 18 বছর আমি ক্লার্ক অস্থায়ী নিয়ে, পরবর্তী 16 বছর আমি অফিসার বিভিন্ন ব্রাঞ্চে ঘুরেছি। ম্যানেজমেন্ট কীভাবে কর্মচারীদের ঠকায় বা উল্টোটা, সেগুলো আমি দেখেছি। আমি সবাইকে একটাই কথা বলবো, যারা বর্তমান নেতৃত্বে আছে, যে দয়া করে সংগ্রামটা ছাড়বেন না, সংগ্রামের রাস্তাটাকে একেবারে ভুলবেন না, তাহলে সব কিছু ভুলে যাবেন। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগঠনের নেতৃত্ব যে চিন্তাভাবনা থেকে আজকে আমাদেরকে এখানে রেখেছে, সেই ভাবনাকে আমি আমার পক্ষ থেকে করিস না। যতদিন ট্রেড থাকবে ততদিন ট্রেডের অভ্যন্তরে কর্মচারীদের স্বার্থ দেখার জন্য ট্রেড ইউনিয়নকে থাকতে হবে। যদি ট্রেড ইউনিয়ন না থাকে তাহলে পরে ট্রেডের যারা মধ্যে যারা থাকবেন, সেই কর্মচারীদের উপর যে আক্রমণ নামতে পারে, সেই আক্রমণের নমুনা আমরা টেম্পোরারিদের মধ্যে দেখেছি এবং এখন দেখছি। যদি আপনাদের মনে হয় যে যে জায়গায় আপনি কাজ করছেন, আপনার সহকর্মীরা যার মধ্যে আছেন, সেখানে আপনাদের প্রতি অন্যায় সংগঠিত হচ্ছে, তাহলে তার প্রতিবাদ করা আপনার দায়িত্ব এবং কর্তব্য। এবং এটা করতে গেলে আপনাকে ট্রেড ইউনিয়নে আসতেই হবে। ফলে আমার অনুরোধ, নিজের কর্তব্য নিজের ভেবে ঠিক করুন, শিক্ষিত হন, পাশাপাশি লোককে শিক্ষিত করুন। কারণ সংগঠন ছাড়া আপনার পাশে আর কেউ নেই, কিচ্ছু নেই। সংগঠন দীর্ঘজীবী হোক, এটুকুই বলে। বলতে পারবো না বেশি। আমি একটা কথা বলছি যে আমি ডিসেম্বর 1979 জয়েন করেছিলাম। আমি ট্রেনিং সেন্টার থেকে আমাকে এইখানে তখন RM অফিস ছিল, আমাকে এখানে পোস্টিং দিয়ে দিল। পুরো আপাতত এখানে থাকতো। বিকেলবেলা প্রদীপটা গিয়ে ওখানে যেতেন। আমি বললাম, প্রদীপটা আমার তো কোনো পোস্টিং হয়নি, আমার বাড়ির জায়গাটা তখন সবাই চিনত, কারণ তখন এতটা পরিচিতি ছিল না। তারপরে উনি গেলে আমার টালিগঞ্জ ব্রাঞ্চে পোস্টিং করিয়ে দিয়েছিলেন। মানে সেই ক্ষমতা আমাদের ট্রেড ইউনিয়নে ছিল, তখনই ছিল। আর আমি যে ব্রাঞ্চে ছিলাম সেটা হচ্ছে টালিগঞ্জ ব্রাঞ্চ। সেটা মানে আমরা খুব অনেক কিছুতে লড়াই করেছি, লড়াই করে অনেক কিছু আদায় করেছি। হ্যাঁ, ব্রাঞ্চ লেভেলে অনেক হয়তো করতে পারিনি, কিছুই আমি শেষ করে করতে পারিনি, কিন্তু ব্রাঞ্চ লেভেলে ইউনিয়নের থেকে যখন যা কিছু আমাদের মানে একটা টেলার ছিল, লাইন হয়ে যেত, তখন তো আর কোনো ATM বা অন্য কিছু ছিল না, কাস্টমারের ভর্তি হয়ে যেত। ব্রাঞ্চ ম্যানেজমেন্ট তো কাজ করতেই হয়, সেভাবে আমরা অনেক কিছু করে, দুটো টেলার হয়েছে, আর অন্যান্য অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমি খুব আজকে আনন্দিত যে আজকে আমি এখানে এসেছি এবং আমার পুরো চাকরি জীবন খুব ভালোভাবে কেটেছে। আমি শ্রমিক ইউনিয়নের ইয়েতেই আছি যতদিন বেঁচে থাকি। ইউনিয়নের আন্দোলনের জন্য, শ্রমিক ইউনিয়নের আন্দোলনের জন্য আমরা পরীক্ষা দিয়ে ব্যাংকে এসেছি, কিন্তু আমাদের ব্যাংকে ট্রান্সফার পলিসি বলে কিছু ছিল না। পরবর্তীকালে বর্তমান নেতৃত্ব এই ট্রান্সফার পলিসি ইমপ্লিমেন্ট করিয়েছে ম্যানেজমেন্টকে দিয়ে, যার সুফল আমি এবং আমার অনেক সাথীরা পেয়েছে। ইউনিয়ন না থাকলে পরে কোনোভাবেই এগুলো সম্ভব হতো না, এবং ইউনিয়নের এই সাথে সবাইকে থাকতে হবে, যাতে যে কোনো বিপদে যে কোনো পলিসি করার জন্য ইউনিয়ন তাদের পাশে থাকবে এবং সেটাকে ইউনিয়নের সবাইকে মেম্বার থেকে ইউনিয়নের নেতৃত্বকে সম্মান দিয়ে কাজ করাতে হবে। 1979 যে সম্মেলন হয়, তারপরে যে নেতৃত্ব আসে, তারা সমস্ত ইউনিটগুলোকে, সমস্ত ব্রাঞ্চ ইউনিটগুলোকে শক্তিশালী করবার জন্য তারা উদ্যোগ নেয়, এবং তারা উদ্যোগগুলো নেওয়ার ফলে যেটা হয়েছে, প্রত্যেকটা ইউনিট তাদের নিজস্ব যে সমস্ত দাবি দেওয়া, নিজস্ব যে সমস্যা, সেগুলো নিয়ে তারা অনেকটা উদ্যোগী হয়ে মেটানোর চেষ্টা করে। ফলে আস্তে আস্তে যে ইউনিটগুলো
অতীতে অতটা শক্তিশালী ছিল না, প্রত্যেকটা ইউনিট আস্তে আস্তে তারা শক্তিশালী হতে শুরু করে এবং শুরু করার পর তারপর পরবর্তীকালে আমাদের ব্যাংক সহ ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে ধরনের আন্দোলনগুলো তখন হয়, বিশেষ করে ওই সময় কম্পিউটার বিরোধী যে আন্দোলনগুলো হয়েছিল, পরবর্তীকালে যে আন্দোলন হয়েছিল থার্ড বেনিফিট পেনশনের দাবিতে, এই সমস্ত আন্দোলনগুলো পরিচালনার ক্ষেত্রে ইউনিটগুলো খুব সদর্থক এবং শক্তিশালী ভূমিকা পালন করে। আমার মনে আছে ওই সময় স্থানীয়ভাবে আমরা আমাদের ইউনিট সহ বিভিন্ন কাছাকাছি সমস্ত ব্যাংকের ইউনিট নিয়ে আমরা বিভিন্ন সময় আন্দোলনের সমর্থনে বাইরে আমরা পথসভা, ধর্ণা ইত্যাদি প্রোগ্রামগুলো আমরা করেছিলাম এবং শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে, আমাদের সংগঠনের নেতৃত্বে যে সমস্ত কমরেড যারা ছিল তারা ভীষণভাবে তাতে অংশগ্রহণ করত এবং সঠিকভাবে তারা সেই বিষয়গুলো ধরে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করত। ফলে আন্দোলনের একটা যে ভূমিকা কমরেড প্রদীপদা যে বললেন, সেটার ঐতিহ্য আমরা বহন করে চলে এসেছি। শুধুমাত্র ট্রেড ইউনিয়নগত আন্দোলন নয়, তার পাশাপাশি যে একটা সংগঠনের যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে, তার সমস্ত সদস্যকে উন্নত করার দিক দিয়ে, অন্তত সংস্কৃতির দিক দিয়ে এবং অন্য চিন্তাভাবনার দিক দিয়ে, সেই দিকগুলো করার দিক দিয়েও শ্রমিক ইউনিয়ন সবসময় আমাদের লালিত পালিত করেছে এবং আমরা সেইভাবে এগিয়েছি। আমরা সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করেছি যে পরবর্তীকালে আমাদের সাংস্কৃতিক এটা ব্যাপকতাটাকে একটু বাড়িয়ে নিয়ে আমরা আমাদের নিজস্ব পত্রিকা আমরা বার করতে পারি কিনা, এবং পরবর্তীকালে দেখা গেছে যে আমাদের এই প্রচেষ্টা এটা অনেকটা সফল হয়েছে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের নিজস্ব মুখপত্র আমরা বার করতে পেরেছিলাম। সব মিলিয়ে একটা ট্রেড ইউনিয়ন যে কাজ শুধুমাত্র আন্দোলনের মধ্য দিয়ে না করে সমস্ত সংগঠনের সমস্ত সদস্যকে একত্রিত করার যে বিভিন্ন প্রচেষ্টা, সেটা আমাদের শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে করে আসার চেষ্টা করছে, এখনও করছে। আগামী দিনে আমাদের যে ধরনের আন্দোলনগুলো সফল করার জন্য যা যা করণীয়, আমরা আমাদের আশা করি যারা আগামী যে নতুন নেতৃত্ব আসবেন এই সম্মেলনের মধ্য দিয়ে তারা চেষ্টা করবেন এই ঐতিহ্যকে বজায় রাখার জন্য, এই পরম্পরা বজায় রাখার জন্য। এইটুকু আমার আশা। সম্মেলনের 25তম সম্মেলন, যেটা আমাদের আগামী 26 এবং 27 ইউনিভার্সিটি ইনস্টিটিউটে করতে চলেছে, সে উপলক্ষে আমি প্রথমেই বলতে চাই যে পথপ্রদর্শক, সংগঠক, নেতৃত্ব এবং আমার সমসাময়িক যার যে নেতৃত্ব, সংগঠক যারা এ পর্যন্ত প্রয়াত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে কয়েকটি কথা বলব। কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নের ক্ষেত্রে একটা বড় দিক হচ্ছে যে কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন প্রথম থেকে ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের ভুক্ত একটি সংগঠন, যে সংগঠন তার প্রতিটি কর্মসূচি সুচারুরূপে পালন করেছে এবং ব্যাংকে দৃষ্টান্তমূলক একটা অবস্থান ব্যাংক কর্মচারী আন্দোলনে তারা গ্রহণ করেছিল এবং সে কারণেই তার বেশ কিছু উদ্যোগ আজ পর্যন্ত রয়ে গেছে মানুষের মনের মধ্যে। আমি আশা করব যে এই সম্মেলন, যে 25তম সম্মেলন হতে চলেছে, সেই সম্মেলন সাফল্যমণ্ডিত হোক এবং সম্মেলনের মধ্যে দিয়ে আমরা যে ঐতিহ্য নিয়ে এতদিন চলেছি সেই ঐতিহ্য বহন করে আজকের যারা নতুন প্রজন্মের অফিস বেয়ারার বা কমিটি মেম্বার যারা আছেন, তারা সেই পতাকা বহন করে নিয়ে যাবেন এবং পিএনবি শ্রমিক ইউনিয়নকে পতাকা ঊর্ধ্বে তুলে রাখবেন এবং ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গলের একটা শ্রেষ্ঠ ইউনিট হিসেবে উপস্থাপিত করতে পারবেন। আচ্ছা, তোমার প্রথমেই 25তম সম্মেলন, যেটা কলকাতা শহরে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সেই নামকরণ হয়েছে, কমরেড অমিত বাবু যে সেটা ব্যাখ্যা করেছেন, সেটাকে সফল হোক এই আহ্বান রেখে দু একটা কথা বলি। সেটা হচ্ছে যে পিরিয়ডের কথা আমরা বলছি বা যে পিরিয়ডটা নিয়ে এখন আলোচনা হচ্ছে, যে পিরিয়ডের কথাটা কমরেড অমিত বাবু, কমরেড বুদ্ধ বললেন, সেই পিরিয়ডটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নের বড় হবার ক্ষেত্রে, তার কলেবর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে সবথেকে বড় একটা ভূমিকা পালন করেছে। এটা অন্তত আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে।
সে একদম প্রথম থেকে নিউ রিক্রুটমেন্ট বর্ধমান শহরে একটা রিজিওনাল অফিস খোলার সময় আমরা সেটাকে ম্যানেজমেন্টকে বাধ্য করেছিলাম নতুন সেখানে একটা নিউ রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে। ম্যানেজমেন্ট অন্যায়ভাবে কারোর চাকরি থেকে বরখাস্ত করার চেষ্টা করেছিলেন। আমরা টেবিলের সামনে দাঁড়িয়ে সেই মুহূর্তে, বিশেষ করে পুজোর আগের দিন, ষষ্ঠীর দিন, পঞ্চমীর দিন পর্যন্ত আমরা সেই জায়গাগুলোকে শ্রমিক ইউনিয়নের লড়াকু নেতৃত্ব সেই সময়কার আমরা বাধ্য করেছিলাম ম্যানেজমেন্টকে তাদেরকে জায়গাটা ফিরিয়ে আনার জন্য। এবং বাকি কথাগুলো তো অমিতাভ বলেছি। কাজেই এই যে লড়াকু চরিত্রটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নের রয়েছে এবং এইটাকে আগামী দিনে যারা পতাকা বহন করবেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করুক, এইটাই আমার আহ্বান। এবং কনফারেন্স, আমাদের সম্মেলন, সেই আহ্বানটাকে সামনে রেখে যাতে এগিয়ে চলে, সেইটাই আমার। আজকের প্রযুক্তি সর্বস্ব সমাজ ব্যবস্থায় মানুষ বড় একলা হয়ে পড়ছে এবং আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। আমার 37 বছরের কর্মজীবন এবং তার পরবর্তী অবসরকালীন আরও 4 বছরের অভিজ্ঞতা অনুযায়ী এই একলা হয়ে যাওয়া বা একাকিত্ব বোধ থেকে বেরিয়ে আসবার জন্যে একটা সংগঠনের দরকার, এবং যে সংগঠন তাকে হাওয়া দেবে, আলো দেবে, বাতাস দেবে, সেই রকমই একটা সংগঠন হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়ন। আমি আমাদের পরবর্তী যারা কর্মীরা রয়েছেন তাদেরকে আহ্বান করব যে আপনারা আসুন, মুখ ফিরিয়ে রাখবেন না, মুখ সোজা করুন এবং সকলে মিলে আপনারা একাত্ম হন, এই শ্রমিক ইউনিয়নের সঙ্গে জুড়ুন এবং নিজেদেরকে কখনো একলা আপনারা বোধ করতে পারবেন না। আমি সর্বশেষে শক্তি চট্টোপাধ্যায়ের 3টে লাইন আমি বলতে চাই যে মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে তাদের পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখি হয়ে তাদের পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। আজকে আমার এখানে এসে খুব ভালো লাগছে, আর এখানে এসে আমার পুরোনো দিনের কথাগুলো মনে হয়ে যাচ্ছে। 80 সালে আমরা জয়েন করেছিলাম 60 জন ট্রেনিং সেন্টারে। তখন শ্রমিক ইউনিয়নের কার নাম আমার মনে নেই, গিয়েছিলেন আমাদের মেম্বার করার জন্য। আমি তখন ভেবেছিলাম যে ঠিক আছে, ব্রাঞ্চে গিয়ে মেম্বার হবো, আমি তো বুঝতে পারছি না এই কোন ইউনিয়ন কি। তারপরে যখন ব্রাঞ্চে এলাম, শ্রমিক ইউনিয়নের কাজকর্ম দেখে বা চিন্তাভাবনা দেখে সেই যে যুক্ত হলাম, আজ পর্যন্ত মনের প্রাণে এই শ্রমিক ইউনিয়নের সঙ্গেই যুক্ত আছি এবং সর্বকাজে চেষ্টা করি যতটা পারি। এখন বয়স হয়েছে, হয়তো সব জায়গায় পারি না, কিন্তু চেষ্টা করি যতটা থাকার, এবং ভবিষ্যতে যতদিন বাঁচবো, যদিও শারীরিকভাবে উপস্থিত হতে না পারি, মানসিকভাবে শ্রমিক ইউনিয়নের সঙ্গেই থাকবো। আর আগামী প্রজন্মের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা শ্রমিক ইউনিয়নের সঙ্গে মেম্বার হয়তো আছো, কিন্তু ওতপ্রোতভাবে নিজেদের জড়িয়ে নাও, এগিয়ে যাও, পতাকা ধরে এগিয়ে যাও, তাহলে একসঙ্গে লড়ো, তাহলেই দেখবে সমস্যা সমাধান হবে সমস্ত সমস্যা, এবং এগিয়ে যেতেও পারবে, আমাদের ইউনিয়নকে আরও উপরে তুলতে পারবে। উত্তরবঙ্গ থেকে আমি একমাত্র প্রতিনিধি যেটা বলছি। আমি 19শে মে 1980 সালে জয়েন করি। তখন কিন্তু এই শ্রমিক ইউনিয়নের এমন কিছু প্রভাব উত্তরবঙ্গে ছিল না। তখন যারা শ্রমিকের নেতৃত্বে ছিলেন তারা এই অ্যাসিওরেন্স আমাকে দিয়েছিলেন, যখন হিলকার্ডে একটা শ্রমিক ইউনিয়ন নামেই ছিল শ্রমিক ইউনিয়ন, কাজে ছিল ম্যানেজমেন্টের, মানে কাজেই সব চলতো, যে ওখানে গিয়ে ইউনিয়নটা ধরতে হবে, তারপরেই কিছু করা যায়। সেই কথাটা ওরা রেখেছেন। আমার সর্বতভাবে চেষ্টা করেছি যে শ্রমিক ইউনিয়নকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একসময় আমি ছিলাম ডেপুটি রিজিওনাল সেক্রেটারি, তারপরে রিজিওনাল সেক্রেটারি হলাম, এবং সবসময়ই ইউনিয়ন থেকে যে সহযোগিতা পেয়েছি, বিশেষ করে সেন্ট্রাল কমিটির থেকে যে সাহায্য পেয়েছি, জেনারেল সেক্রেটারিদের থেকে, তার অভিজ্ঞতাদের কাছ থেকে সাহায্য পেয়েছি, এবং যখন যেটা আমি মানে চেয়েছি ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তারা কিন্তু সর্বপ্রথমে সাহায্য করেছেন, আমি আমার সর্বপ্রথম দিয়েছি।
আমি আশা করব এখন যারা বর্তমানে উত্তরবঙ্গে আছেন বর্তমান প্রজন্মের সাথে যেন তাদের সম্পর্কটা ভালো করে রাখেন এবং ওনারা যেন সেই সহযোগিতা করে এটাকে এগিয়ে নিয়ে যান। আগামী সম্মেলন সফলমণ্ডিত হোক সেটাই আমি চাই। আমরা যে জায়গা থেকে কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নকে তৈরি করেছি সেটা ছিল একটা বদ্ধ ঘরের মতো অবস্থা। তখন এআইবি এর রাজত্ব ছিল, তারাই সমস্ত কিছু দখল করে রাখত এবং ম্যানেজমেন্ট তাদের করা রাখতে শুরু করে। সেই অবস্থাকে আমরা জনমুখী করেছি আমাদের কর্মচারীদের ভেতরে, তো তার জন্য অত্যন্ত সাহায্য করেছে এই অমিতাভ দে, বৈদ্যনাথ ব্যানার্জি, তাদেরকে আমরা সামনে থেকে দেখেছি। তো আমাদের যে অবস্থা ছিল তাতে করে দূরবর্তী স্থানের সমস্ত ব্রাঞ্চ এবং সেখানে মিট করা, সেখানে যাওয়া, তাদের সাথে কথাবার্তা বলা, এগুলো অত্যন্ত কঠিন ব্যাপার ছিল, যেটা কলকাতায় বসে অন্য কেউ উপলব্ধি করতে পারত না। তো আমি এই আশা করছি যে নতুন যে প্রজন্ম, সেই প্রজন্ম আমাদের যে পুরাতন প্রজন্ম আছে তার সঙ্গে মিলেমিশে এই যে 25তম সম্মেলন, এই সম্মেলনটিকে সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত করবে। আমি পিএনবি শ্রমিক ইউনিয়নের আগামী সম্মেলন সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে আহ্বান করছি এবং এই বিষয়ে কয়েকটা কথা বলছি। আমি বাঁকুড়া থেকে এসেছি। আমি পিএনবি জন্মনগর থেকে জয়েনিং থেকে আমার পিএনবি শ্রমিক ইউনিয়নের আমি একজন একনিষ্ঠ কর্মী ছিলাম। আগে আমাদের পিএনবি বাঁকুড়াতে মাত্র 13টি ব্রাঞ্চ ছিল, এখন সেই জায়গায় সে পরিবার হয়ে গেছে 54টা ব্রাঞ্চ। আমরা যখন শ্রমিক ইউনিয়নে কাজ করতাম তখন আমরা ইউনিয়ন এটাকে ভাবতাম না, আমরা এটাকে পরিবার ভাবতাম। আমাদের তখনকার যারা অভিভাবক ছিলেন আর কি, মানে কর্মকর্তা আর কি, তারাকে আমরা আমাদের বাড়ির পর্দার হিসাবে আমরা দেখতাম আর কি, এবং এখন আমাদের সেই সম্পর্কটা আছে। আমি আগামী প্রজন্মকে আমার অনুরোধ করব যাতে আমাদের এই ট্রেডিশন যাতে থেকে যায় এবং পিএনবি শ্রমিক ইউনিয়নের যে পতাকা সেটা যেন আরও উঁচু হয়, এই কামনা করে আমি শেষ করছি। কমরেড, পিএনবি শ্রমিক ইউনিয়নের 25তম রাজ্য সম্মেলন সফল হবে এই দৃঢ় বিশ্বাস নিয়ে দু একটা কথা বলি। 1983 সালে জোনাল অফিস তখন পাশ ছিল, জোনাল অফিসে আসি দিল্লি থেকে, আমি দিল্লিতে ছিলাম। এই মানুষটা আমার পেছনে বসে যোগেশ দা আমার সদস্যপদ সই করিয়েছিল। জানি না তখন কিছু বুঝেছি কিনা, বলেছে সই করে দিয়েছে। তারপর থেকে এই দীর্ঘ এত বছর 15টা 16টা সম্মেলন অ্যাটেন্ড করেছি। যা শিখেছি ম্যাক্সিমাম অমিতাভ দার সাধারণ সম্পাদকের, আর কাজ করেছি একসাথে পিনাকি আর আমি দীর্ঘদিন, মানে সবচেয়ে বেশি সময় বর্ধমান সার্কেল তদানীত। যেটুকু শিখেছি আমি এটুকু বলতে পারি যে আমার গর্ব হয় যে ভাগ্যি ব্যাংকে চাকরি পেয়েছিলাম আর ভাগ্যি পিএনবি শ্রমিক ইউনিয়নের সদস্য আমি হয়েছিলাম। তা না হলে জীবনের একটা বড় অংশ ফাঁকা থেকে যেত, অনেক কিছু অজানা ছিল। প্রত্যন্ত গ্রামে আমার বাড়ি, সেখান থেকে এই এতগুলো মানুষের সঙ্গে থাকা এবং এতগুলো মানুষের অভাব অভিযোগ শোনা এবং সেগুলো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করার চেষ্টা, যা শিখেছি আন্তরিকভাবে চেষ্টা করেছি সেই অনুযায়ী কাজ করা। আমি শুধু একটা আশা রাখবো আগামী নেতৃত্ব যারা আসবে তাদের মধ্যে একটা পারস্পরিক আস্থা বিশ্বাস থাকবে এবং মেম্বারদের সবসময় মেম্বারদেরকে স্নেহ ভালোবাসা সঠিকভাবে চলার পথ দিয়ে করার চেষ্টা করবে, যাতে কর্তৃপক্ষের যে আক্রমণ সে আক্রমণ আঁচ না লাগে, আমরা একসঙ্গে সংগঠিত করে কাজ করব, এটুকু আমার বলা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নের 25তম রাজ্য সম্মেলন সাফল্যমণ্ডিত হবে এই দৃঢ় বিশ্বাস আমার আছে। ব্যাংকে অভ্যন্তরে ট্রেড ইউনিয়ন শ্রেণী সংগ্রামকে দৃঢ় থেকে দৃঢ়তর করা যেমন তার কাজ, সেই কাজ পিএনবি শ্রমিক ইউনিয়ন একনিষ্ঠভাবে করে চলেছে। এমন কোনো কমরেড দূর দূরান্তে ভাবতে পারেন না যে তার দুরবস্থায় বা প্রতিকূল পরিস্থিতিতে তার পাশে গিয়ে শ্রমিক ইউনিয়ন দাঁড়ায়নি। শ্রমিক ইউনিয়ন ধারাবাহিকভাবে এই কাজ করেছে, শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব ধারাবাহিকভাবে এই কাজ করে চলেছে এবং আগামী দিনেও করবেন, এই বিশ্বাস আমাদের দৃঢ়ভাবেই আছে। সাথে সাথে যে কথাটা বলবো যে একটা ট্রেড ইউনিয়ন শুধুমাত্র তার ট্রেড ইউনিয়নমূলক কাজকর্ম তার মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে
গোটা সমাজ থেকে সে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। বিএনপি শ্রমিক ইউনিয়ন দেখিয়েছে এই রাস্তা যে সামাজিক সংগঠন হিসেবে একটা ট্রেড ইউনিয়ন থেকে কিভাবে সামাজিক সংগঠনে রূপান্তরিত হওয়া যায়। প্রত্যন্ত অঞ্চলে গ্রামের স্কুলে পরিষেবা দেয়া, দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বই খাতা বিতরণ করা, দুস্থ কৃতি মেধাবী ছাত্রছাত্রীদের বড় থেকে আরও বড় করে তোলা এবং জীবনে প্রতিষ্ঠিত করা, এর যে ধারাবাহিক প্রক্রিয়া বিএনপি শ্রমিক ইউনিয়ন অবলম্বন করেছে, বিএনপি শ্রমিক ইউনিয়নের প্রতিটা সদস্যের ঐকান্তিক সমর্থন এবং সহযোগিতা নিয়ে তা কিন্তু শ্রমিক ইউনিয়নকে সমাজ জীবনে একটা আলাদা প্রতিষ্ঠা দিয়েছে। এবং সাথে সাথে এটাও আমরা যেন মনে রাখি যে শুধু ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন নয়, ব্যাংকের অভ্যন্তরে যতগুলো ট্রেড ইউনিয়ন আছে তার মধ্যে অন্যতম সবচেয়ে শক্তিশালী সংগঠন পিএনবি শ্রমিক ইউনিয়ন, সবচেয়ে সক্রিয় সংগঠন পিএনবি শ্রমিক ইউনিয়ন সেই জন্মলগ্ন থেকে। এবং তার সাথে এই ধারাবাহিক সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে শ্রমিক ইউনিয়ন উত্তরোত্তর তার জনপ্রিয়তা বৃদ্ধি করতে পারবে, এই বিশ্বাস, এই অঙ্গীকার যেন আমরা এই 25তম সম্মেলনের মঞ্চ থেকে নিতে পারি, এটুকুই আমার বলার। ধন্যবাদ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়ন তার 25তম বর্ষ উদযাপন করতে চলেছে সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে আমরা যা দেখেছি, আমাদের সময়ে যেটা ছিল সেটা ছিল একটা বিশাল রকমের উন্মাদনা। কারণ শ্রমিক ইউনিয়ন এই নামটার মধ্যে দিয়েই আমরা যেটা পেতাম, যেটা দেখেছি, আমাদের পূর্বসূরীরা যারা ছিলেন, যে একটা লড়াই সংগ্রামের একটা কেন্দ্রস্থল হচ্ছে শ্রমিক ইউনিয়ন। ব্যাংকের মধ্যে কর্মচারীদের স্বার্থ সুরক্ষার প্রশ্নে একমাত্র সংগঠন যারা নাকি লড়াই আন্দোলনের মধ্যে সবসময় নিজেদেরকে ব্যস্ত রাখতেন। তো স্বাভাবিকভাবেই আজকের দিনে দাঁড়িয়ে যে নবপ্রজন্মের যে সমস্ত সহকর্মীরা ব্যাংকে ঢুকেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে লড়াই হচ্ছে একমাত্র রাস্তা, যে রাস্তায় আপনার রুটি রুজির প্রশ্নে বলুন, আপনার জীবন জীবিকার প্রশ্নে বলুন, সমাজ জীবনে নিজেকে ধরে রাখার প্রশ্নে বলুন, একমাত্র রাস্তাই হচ্ছে লড়াই, লড়াই আর লড়াই। লড়াই ছাড়া এই সমাজে বাঁচার কোনো পথ নেই। অতএব এই মূলমন্ত্রকে মাথায় রেখেই আগামী দিনে আপনারাও পরিচালিত হবেন, নিজেদেরকে পরিচালিত করবেন এবং আপনাদের পরবর্তীকালে যারা আসবেন তাদেরকেও সেই পথে তাদেরকে দিক নির্দেশ করবেন, যাতে করে নিজেদের অস্তিত্বকে আপনারা ঠিক মতো ধরে রাখতে পারেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে পারেন। এই দু একটি কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিনে যাতে নাকি আপনারা ভালোভাবে সংগঠনকে মজবুত করে ধরে রাখতে পারেন, এই কটি কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাটা শেষ করলাম।